গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 15 এপ্রিল, পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ। তো আজকে সারাদিনে আমরা কি কি করব না করব ভেবে রেখেছি, পুরোটা একটা ভ্লগ করব। আর প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা বাড়িতেই আছি, আর আজকে প্রপার ভ্লগ করব ভেবেই রেখেছি। দেখা যাক কতটা কি হতে পারে। তোমরা যদি ভিডিওটা দেখছো তার মানে করতে পেরেছি, আমরা যেও সাকসেসফুল হয়েছি। চলো দেখতে থাকো। তো সকাল সকাল শুরু করছি গরম গরম এক কাপ চা নিয়ে। আর সবে ঘুম থেকে উঠেছে, তবে বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণের জন্য সেই স্টপ হয়ে গেছে। এখানে দিদা নাতনির ভালোবাসা চুটছি, ভালোবাসা। এটা হচ্ছে গিয়ে আমাদের মা বাড়ির পাশে একটা আশ্রম, যেখানে প্রত্যেক মানে মা বাড়িতে আসলে এখানে আসাটা ম্যান্ডেটারি থাকে। আমি নর্মালি বাইরে বসেছিলাম, ঘর মুছছিল বলে মামি, আর এই যে এই মহাশয় আমাকে চ দিদি চ দিদি চ দিদি করে আমাদেরকে নিয়ে চলে এসছে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি কি আছে। তালা মারা আছে, তাই ভেতরে যেতে পারবো না। এখানে একজন ওই মহারাজ আছেন, যাকে আমি চিনি না। ওখানেও আর একটা আশ্রমে আর একটা অংশ আছে, ওই যে। এত শান্ত পরিবেশ, মানে এসে চুপচাপ বসে থাকলে খুব ভাল লাগবে। আমারও ব্যাগ দাও আমি ওঠ না না, তুই তোটা নিয়ে যা, জাস্ট 2 সেকেন্ড দাঁড়া। হঠাৎ করে মাথায় ভূত চেপেছে যে একটুখানি সেজেগুজে ফটোশ্যুট করি, কারণ এখানে আমি একটা দুটো লোকেশন দেখলাম যেটা খুব সুন্দর লেগেছে আমার, যেটা আমি আমার বাড়িতে পাবো না। আর বোনের ব্লাউজ দেখে আমার হয়ে গেছে, মামির শাড়ি পেয়ে গেছি। আর আমার বোন বললো যে দিদি একটু আলতাও পর, তাই আমি ওকে আলতা পরিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দাঁড়া আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দুধ নেই, একটা জিনিস নিয়ে আসে তো 10টা জিনিস ভুলে আসে। তো এটা হচ্ছে গিয়ে, এভাবে ধর একটু, আমি দেখে। দিস ইজ মাই ফাইনাল লুক। মামির শাড়ি, বোনের ব্লাউজ, আমার মেকআপ, আমার জুয়েলারির মধ্যে শুধু আমি এই একটা কানেরই পরেছি। আর বহু যুগ পরে, দাঁড়া একটু নিচে কর, আমি আলতা পরেছি বোনের থেকে নুপুর ধার করে। এখন আমরা ছাদে এসেছি ভিডিও শ্যুট করতে, আর দারুণ হাওয়া চলছে। আর ছাদে অবশ্যই আলো বেটার, তাই ফটো বেটার আসছে। বহুত গাছপালা আছে, বহুত। আর একে আমি আমার বোনকে আমার কী বলবো স্ট্যান্ড করে দিয়েছি। আমার এপাশে ক্যামেরাম্যান আছে, ওকে আমি 2 মিনিটের ছুটি দিয়েছি। বলে আমি ঘেমে গেছি। সেই যে একজন শ্যুট করছে, আর তার ক্যামেরা ধরতে ধরতে আমি পাগল হয়ে গেছি পুরো। আমি ওর কাছে একটা, দাঁড়া আমি এখন দেখাবো না, বলেছি বই দিতে, সে একটা অ্যাস্থেটিক ফটো হয় না, এরকম করে আমি ধরবো, শুধু আমার চোখ দুটো দেখা যাবে। তা ওটা বলতে আমাকে ভূতের বই এনে দিয়েছে। ভূত সাবেকি সেজে ভূতের বই পড়বে। ভূত অ্যাস্থেটিক জাদা না। চলো আজকে নববর্ষ, সেই উপলক্ষে আমাদের কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে বলি। এই যে মা বাড়িতে আসলে এই জিনিসটা আমার বিশাল ভালো লাগে, সেটা হচ্ছে উনুনে রান্না। আর আজকে আমাদের মেনু কি? হ্যাঁ ওই যেটা পাঠিয়েছিলে তো, হ্যাঁ 2 দিন ধরে সলিড খেয়েছি। আমি বলো আজকে মেনু কি বলো? আমাদের হচ্ছে আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মটন কষা না চিকেন কষা? চিকেন কষা। চিকেন কষা। ওইদিকে আমাদের আর চাটনি, পাঁপড়, মিষ্টিটা আছে কি বলতে পারছি না, ভান্ডার হ্যাঁ মিষ্টি চলে এসছে। ও আছে তাহলে মিষ্টি। হ্যাঁ তারপর থামস আপও আছে। থামস আপ আছে, মাজা আছে, হ্যাঁ যে যেটা খেতে পারে। সরে আমাদের এখানে রূপচর্চা হচ্ছে, ওর হয়ে গেছে, আমরা লাইন দিয়েছি। আর এখানে আমাদের রূপচর্চা করিয়ে দিচ্ছে। এই টাকা হাই। আর এখন খেতে বসেছি আমরা, কলা পাতায় খেতে
খেতে বসেছি। সবাই ফ্রাইড রাইস ব্যাস, খেয়ে ব্যাস। বলবে কেমন হয়েছে, বিনস আর গাজর আমি দিয়েছি। তাহলে চিলি চিকেন খেয়ে আমায় বলবে। মাংসটা তুই কেটেছিস? না, বাকি জিনিস আমি কেটেছি। মাংসটাও তুই কেটেছিস? না, বাকি জিনিস বলছি কি তো। বাকিটা কি আছে? টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, চালটা কে কেটেছে? আমি কেটেছি। হ্যাপি বার্থডে টু ইউ। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। তো পয়লা বৈশাখের দিনই ছিল আমার একটা মাসির বার্থডে, তা সেই বার্থডেটা সেলিব্রেট করে আমরা সব বসে বসলাম রেডি হতে, যদিও তার আগে একটু হালকা পাতলা রেডি হয়ে গেছিলাম। বাকিটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম মেলায়। আর মেলাতে প্রত্যেক বছরের মতো এবছরও কিছু প্রদর্শনী ছিল যেগুলো খুবই সুন্দর ছিল। প্রায় রাত 11টা বেজে গেছে, তখনও মেলাতে তোমরা জাস্ট ভিড়টা দেখো। না কেন কেন যা তা শাড়ি পরে এসে আবার জিজ্ঞাসা করছে। তুমি একবার ছোট মামিকে গিয়ে দেখো। আচ্ছা, তুমি এ করবে, আমি একটু এসে তো দেখাবো সব আছে। আরে আলমারি যারা এই ব্লগটা দেখবে তারা বলবে বলে পাগলিতে নিয়ে লক্ষ্মী দিয়ে ঘুরতে বেরিয়েছে। আচ্ছা, ও নিজেকে নিজে পাগলি বললো। না, তোমার হাত ধরে আছে। ফার্স্টে আমরা এসেছিলাম একা একা, মানে বোনদেরকে নিয়ে আমি এসেছিলাম। তারপর গেছিলাম ছোট মামার সাথে, এটা আবার বেরিয়েছি বড় মামার সাথে। এখন বাজে রাত 1টা, আর এখন কোনো কারণ ছাড়া এই যে আমরা সবাই বসে আছি। তা আমাদের পয়লা বৈশাখ এখানে শেষ, মানে শেষ বলতে আমি এখন ব্লগটা শেষ করতে এসেছি ব্লগটা। কিন্তু এখন আমরা এখানে বসে থাকবো, এমনি বসে থাকবো, খুব আড্ডা মারবো। তো এখনও শিব ঠাকুর আসবে, তারপর ওখানে পুজো স্টার্ট হবে। এবার কতটা কি জাগতে পারবো জানি না, দেখা যাক। কিন্তু আর সেভাবে কিছু নেই যেগুলো দেখানো যাবে, তাই ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।